নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি চিকেন চিজ কাটলেট। আজ আমি দোকানের মতন স্বাদের চিকেন চিজ কাটলেট খুব সহজে বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাই আজকের আপনাদের করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি 400 গ্রাম চিকেন ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা সিদ্ধ করে নেবো চিকেনগুলো, তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল। জলের মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ফুটিয়ে নিলেই আমাদের চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। আমাদের চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনের মধ্যে এক্সট্রা জলটা আছে, এই জলটা আমরা ফেলে দেবো না। এখানে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে চিকেনের সঙ্গে এরকমভাবে নাড়তে থাকলে চিকেনের জলটা শুকিয়ে যাবে। তারপরে আমরা চিকেনটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চিকেন এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে চিকেন মিক্সারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। সমস্ত চিকেন গ্রাইন্ড করা আমাদের কমপ্লিট। এবার আমরা একটা বোলের মধ্যে শিফট করে নিচ্ছি। তারপরে আমরা চিকেনের উপরে দিচ্ছি সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু। এখানে আমরা দুটো মিডিয়াম সাইজ আলু ব্যবহার করেছি। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিচ্ছি অরিগ্যানো। এবার আমরা দিচ্ছি গোটা জিরে। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে দিচ্ছি আদা পেস্ট 1 চামচ। এবার আমরা এর মধ্যে দিচ্ছি চিজ। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেবো ধনেপাতা কুচি দিয়ে। খুব ভালো করে চিকেন মাখানো আমাদের কমপ্লিট। এবার আমরা হাতটা ধুয়ে নিলাম। তারপরে হাতে অল্প করে জল লাগিয়ে নিয়ে এক একটা করে কাটলেটের শেপ দিয়ে নেবো ঠিক এই রকমভাবে। এই প্রসেসটা করার সময় অর্থাৎ কাটলেটের শেপ দেওয়ার সময় আপনারা দুটো হাত অবশ্যই জলে ভিজিয়ে নেবেন, যেমন আমি দিয়েছি। তাতে কাটলেটের শেপ দিতে খুবই সুবিধা হয়। যেমন আমার খুব সুবিধা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। খুব ইজিলি শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আবার জলে হাতটা ভিজিয়ে নিয়েছি। সমস্ত চিকেন কাটলেটের শেপ দেওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা কতগুলো চিকেন কাটলেট তৈরি করছেন সেই বুঝে আপনারা ডিমটা নেবেন। আমাদের এখানে দুটো ডিম নিলে হয়ে যাবে, তাই জন্য আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি। ডিম দুটো ফাটিয়ে নিয়ে প্রথমে ডিম দুটো খুব ভালো করে ফাটিয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। তারপরে আবার একটু ফাটিয়ে নেব। এইভাবে ডিমটা ফাটিয়ে নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এক একটা চিকেন কাটলেট ডিমের মধ্যে দিলাম। তারপরে আমরা তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমরা অপোজিট হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে দুটো হাতেরই ব্যবহার করতে হবে। তারপরে আবার আমরা ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিলাম। এখানে আমরা দুটো কোট ব্যবহার করছি, আপনারা চাইলে একটা কোটও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সহজে একটা চিকেন কাটলেট আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এইরকমভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর একটা চিকেন কাটলেট আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি।
এইভাবে সমস্ত চিকেন কাটলেটগুলো আমরা তৈরি করে নিলাম। এবার আমরা ভেজে নেবো, তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল প্রিহিট করতে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিট প্রথমে প্রিহিট করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমাদের চিকেন কাটলেটগুলো ভেজে নিতে হবে। এখানে চিকেন কাটলেটগুলো মিডিয়াম টু লো ফ্লেমে কম বেশি করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। একটা সাইড 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আমাদের একটা সাইড 5 মিনিট ভাজা কমপ্লিট হয়ে গেল, উল্টে দিচ্ছি। অপোজিট সাইডও মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমরা ভেজে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। প্রথম ব্যাচের চিকেন কাটলেট আমাদের ভাজা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। সেকেন্ড ব্যাচ চিকেন কাটলেট আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এইরকমভাবে সমস্ত চিকেন কাটলেটগুলো ভেজে নিয়ে আপনাদের সামনে সার্ভ করছি। এইভাবে দোকানের মতন স্বাদের চিকেন কাটলেট খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।